অফিস থেকে বাড়িতে এসে কী বানাবো ভাবতে থাকতে মাছের পিসগুলোকে ভেবে রেখে গেছিলাম। পেটির পিসগুলো এগুলো বেশি সাংঘাতিক কিছু বানানো যাবে না, এটা ঠকানো মাছ এই পশনটুকু। তো ফটাফট এটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু সাধারণভাবে একটা তরকারি বানিয়ে নিচ্ছি, কারণ এখন আর বেশি বাড়াবাড়ি বানানো ভালো লাগছে না। তো এখানে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, আর একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, টমেটো দিয়ে সাধারণভাবে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। অফিস থেকে চলে এখন না এত এনার্জি থাকে না যে নানান ধরনের বানাবো। তো যাও একটু বানাই, যতটুকু ভালো পারা যায় স্বাদ মতো বানানোর চেষ্টা করি। তো কাদের অফিস থেকে এসে রান্না করতে ভালো লাগে আমাকে একটু বলবে। আমার তো একটুকু ভালো লাগে না, মনে হয় মাথায় বাড়ি করে। এইটা আবার ঘুম থেকে উঠে আবার ভাবতে হবে কী বানাবো রাত্রি। সকালবেলা উঠে এই রাত্রিবেলা ভাব এখন শক্তি নেই, তাও আমাকে বানাতে তো হবে, উপায় নেই, পেটে তো কিছু দিতেই হবে। পেটটা মানে না, পেটের খাওয়াগুলো ইচু করছে, ইঁদুরগুলো এদিক থেকে এদিকে দৌড়চ্ছে, তো তাদের জন্য তো কিছু খাবার বানাতেই হবে। তাই পেটের ইঁদুরগুলোকে দেওয়ার জন্য আমার পেটের এবং আমার কর্তার পেটের ইঁদুরগুলোকে দেওয়ার জন্য এই রান্নাটা করলাম। আর বানাবো মাছের ডিমের ঝুড়া। তো এটা আমি আর ভিডিওটা করলাম না, কারণ এখন আর টাইমটাও কম আছে। তো পরে আরেকদিন করলে কীভাবে বানাচ্ছি আমি দেখাবো নিশ্চয়ই, একদম কথা দিলাম। রোববারেতে হয়তো করব, আজকে হচ্ছে শুক্রবার। তো সবাই ভালো থাকবে। আমার এরকম এখন এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে চলে। এখন আমি এটার সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাছের ডিমের বড়াটা করবো। মাছের ডিমের বড়াটা বেশি করবো না, রোববারে আবার এটা দিয়ে অন্য একটা রেসিপি করবো। তো আমি এখন এটাকে বানিয়ে নিয়ে এটাকে বানাবো একদম ডালের সাথে গরম গরম মাছের বড়া। অফিস থেকে আসলাম, এসে আমাদের এরকমই চলে, আমি একটু সেরে নিই, তারপরে গিয়ে আমি ফ্রেশ হই, কারণ কি স্নান করার পর না আমার আর কিছু কাজ করতে ভালো লাগে। এখন আমাদের এখানের ওয়েদারটা বেশ ভালো, রোদটা উঠলেও সকালের দিকে বৃষ্টি হয়, রাত্রেবেলা একদম না ঘাম যতক্ষণ না বেরোয় সেই গরমটা খুবই ভালো লাগে। তো আমার মোটামুটি কাজগুলো হয়েই যাচ্ছে। তো রাত্রের ডিনারের মধ্যে যা বানাচ্ছি এখন দেখে বোঝাই যাচ্ছে খুবই ক্লান্ত, উপায় নেই, এইভাবে আমাদের চলতে লাগে। স্নান করে এসে পারলে একটু কালকের জন্য, কালকে আমাদের নিরামিষ, শনিবার দিন আমরা নিরামিষ খাই। তো কারা কারা নিরামিষ খাও শনিবার দিন আমাকে জানিয়েছো মেসেজ করে। আর কালকের জন্য নিরামিষ, যেহেতু এটা রাত্রের জন্য অল্প করেই বানালাম। অফিসের যা টিফিন নেবো সেটা দেখি কী বানানো যায়, পারলে আমি শেয়ার করবো। রোজ দিন আলাদা আলাদা চেষ্টা করি, কোনো সময় একটু কম হয়ে যায়, কোনো সময় ভালো টিফিনও বানাই, দেখি কী বানানো যায়, পারলে শেয়ার করবো। তো আমি কতদিন যাবো কতগুলি ব্লগ দিচ্ছিলাম, তা আজকে একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি। কীভাবে একটা টিস্যু পেপারটি এখানে একটু অনেক দিনের পুরনো, যে 10 দিনের মতো হয়ে গেছে, কালকে আমি ভুলে গেছিলাম ঢোকাতে। তো একদম ফ্রেশ থাকলে এরকম ধনে পাতাগুলো একটু নষ্ট হয়েছে এতদিন পুরনো বলে, কিন্তু ভালোই থাকে। উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে এরকম ঢাকা দিয়ে ফ্রিজ থেকে বের করে বেশি সময় রাখি না, আর ফ্রিজে এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করা যায়। সেটা ছোটো ছোটো ট্রিক্স কিন্তু কাজে লাগে। তা আমি খুব একটা তামঝাম করে রান্না করি না রাত্রিবেলা এসে, রাত্রিবেলা কিন্তু স্বাদই হয়। আমি এখন এটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ, নুন, ধনেপাতা, টমেটো, এই সাধারণ জিনিসগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। তো এগুলো মানে খুব হালকা খাওয়াটা রাত্রিবেলা খেলে ভালো, আর রাত্রিবেলা আমরা খুব কম পরিমাণেই খাই, তার জন্য বেশি আইটেম দিলে বেশি হয়ে যায়। তো সাথে একটু গরম জল দিয়েছি, কারণ মশলাগুলো একটু সেদ্ধ হতে হবে, তারপরে ভালো করে সাঁতলানোটা ভালো হয়। আর কী হয়েছিল, একটু আমার গরম হয়ে গেছিলো বেশি কড়াইটা। তো মাছের ঝোলটা আমার হয়েই গেছে। তো এখন আমি আস্তে আস্তে গিয়ে ফ্রেশ হব। তো এখন মাছগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে আমি নামিয়ে নেব মাছটা। খুব বেশি সময় লাগিয়ে আমি কোনো রান্নাই করি না। তো সবাই কেমনভাবে এই ধরনের রান্না, মানে এই ধরনের পিসগুলো দিয়ে আমি ভেবেছিলাম একটু অন্যরকম করবো, তো এখন এত এনার্জি নেই, তাই কোনো রকম এটা বানিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি অন্যরকমও রেসিপি বানাই, এরকম মাছের পেটি থাকলে ধনেপাতা দিয়ে দিলাম, আর বেশি সময় লাগবে না, নামিয়ে নেব এটাকে।
রান্না বসিয়ে সাথে সাথে আমি এইগুলো কাপ টাপগুলো মেজে নিচ্ছি, কারণ রান্নাঘরের কাজগুলো জমিয়ে রাখতে কিন্তু তারপর পাহাড় মনে হয়। তো আমি কোনো সময় এভাবে কাজ জমাই না, আর আমার রান্নাঘরটা গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না। তো পারতপক্ষে আমি অগোছালো রাখিই না, কারণ আমার হাতে সময় কম, তাই সব কাজগুলোকে আমার সাথে সাথে করে সেট করে রেখে দিতে হবে যেভাবে সেটা রাখার। তো আমার এরকমভাবে কাজগুলো প্রায় শেষের দিকে। তো এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। অফিস থেকে এসেও যে বসবো তার কোনো উপায় হয় না, কারণ আমাদের রেগুলার অনেক কাজ থাকে, সবগুলো তো আর দেখানো যায় না, আরও খুঁটিনাটি অনেক কাজ আমাদেরকে করতে হয়। তো এভাবেই আমাদের দিনগুলো যায়, কারণ একটা সারাদিনের অফিসের ক্লান্তির পরেও ঘরে এসেও আমাদেরকে প্রতিটা জিনিস নিখুঁতভাবে করতে হবে। গৃহিণী বলে কথা, না করলে তো উপায় নেই। তো কালকে সকালের জন্য একটু বাঁধাকপি কেটে নিলাম, আর বাঁধাকপির সাথে আলু কাটবো, আর এখানে কাঁকরোল দিয়ে কাঁকরোল পুর একটা বানাবো। আর কালকে যেহেতু নিরামিষ, মুগ ডাল করবো। তো এই কালকের মেনু। তো আজকে এখানেই শেষ করছি, এখন খুবই টায়ার্ড। আমি কাঁকরোল পুর বানাবো, বাঁধাকপি কাটলাম। কালকে আরও কিছু যদি বানাই, রাত্রিবেলা যেটা বানাবো সেটা, এগুলো কিন্তু সকালের জন্য। পারলে শেয়ার করবো, নইলে হয়তো বা রাত্রিটাই শেয়ার করবো। তো নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকার জন্যই আমার এই চ্যানেলে আমি নিজেও আনন্দ করি। এই যে এখন ভিডিও বানাচ্ছি, চেহারা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমার এখন এনার্জি লেভেল কতটা বেশি, ব্যাটারি চার্জ একদমই 20% এরকম হয়ে আছে। কিন্তু আমি তাও এই ভিডিও বানানোর কারণটা কি, ভিডিওটা বানালে না কিছু কিছু মানে নিজের ফিলিংসগুলোকে সবার সামনে তুলে ধরলাম, প্লাস কেউ দেখলো, কমেন্টস করলো, সাবস্ক্রাইব করলো, ভালোই লাগে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। রেগুলার চেষ্টা করবো ভিডিও দেওয়ার, যাই হোক দিয়ে দেবো, আমার চেহারাটা দেখাবো। সবাই ভালো থাকবে। ফ্রম মাই ফ্লাই, নতুন দর্শকরা প্লিজ একটা সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করে দাও, অল বাটনটা প্রেস করো, তবে আমার সাথে সবসময় থাকতে পারবে।